তো বর্তমান সময়ে ছবি তোলার জন্য সবচেয়ে ভাইরাল ক্যামেরাটি হচ্ছে গুগল LMC8.4। তো LMC8.4 দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো ধরনের ফটো মাত্র এক ক্লিকেই কিন্তু তুলে নিতে পারবেন। তো আমরা যারা LMC8.4 অর্থাৎ গুগলের ক্যামেরা ব্যবহার করে থাকি তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন আমরা এই ক্যামেরাটি যখনই ওপেন করতে যাই তখন কিন্তু ক্যামেরাটি অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়। আবার আমরা যখন এই LMC8.4 দিয়ে কোনো ছবি বা কোনো সাবজেক্টকে যখন আমরা ফোকাস করে ছবি তুলি তখন দেখা যায় যে ওই ছবিটা ব্ল্যাক হয়ে যায় বা রেড হয়ে যায়। তো তাছাড়াও LMC8.4 এর যে কনফিক্স ফাইলগুলো সেই কনফিক্স ফাইলগুলোও অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে সেট আপ হয় না, বা আমরা যে কনফিক্স ফাইলগুলো সেট আপ করেছি সেই কনফিক্স ফাইলগুলো ঠিকমতো কাজ করে না। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে আপনারা করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের জন্য LMC8.4 বা গুগলের ক্যামেরা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা সেট আপ করবেন, আর যে ছবিগুলো তোলার পরে যে ব্ল্যাক হয়ে যায় সেটার সমাধান কিভাবে আপনারা পাবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনার ফোনে যদি LMC8.4 অ্যাপ্লিকেশনটি থাকে এবং অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে যদি আপনার অ্যাপ্লিকেশনটি অটো স্টপড হয়ে যায় তাহলে আপনার যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনারা ওই অ্যাপ্লিকেশনটি কী করবেন, আনইনস্টল করে দেবেন। তো আনইনস্টল করার পরে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন আমি সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনারা ক্রোমে প্রবেশ করবেন। তো ক্রোমে প্রবেশ করার পর এখান থেকে সার্চ মেনু পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে সার্চ মেনুতে আসার পর এখান থেকে সার্চ করবেন যে Gcam LMC8.4 লেখার পরে এখান থেকে লিখবেন যে পোর্ট ফর দেওয়ার পরে এখানে আপনার লিখতে হবে যে আপনার যে কোম্পানির ফোন, আপনি যে ডিভাইসটি ব্যবহার করতেছেন সেটা কোন ডিভাইস, ভিভো, শাওমি, অপো বা রিয়েলমি কোনটা ব্যবহার করতেছেন। তো আমি এখান থেকে রেডমি ফোন ব্যবহার করতেছি, এই জন্য আমি এখান থেকে রেডমি নোট 8 এটা লিখে দিলাম। জাস্ট আপনার ফোনের নামটা দিয়ে এবং যে মডেলটা সেই মডেল নেমটা দিয়ে জাস্ট আপনারা এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করলে পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন একদম সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না, কারণ কপিরাইট ইস্যু আসতে পারে, যে কারণে আমি ডাউনলোড প্রসেসটা আপনাদের দেখাচ্ছি না। তো আপনারা যদি এই ক্যামেরাটি ডাউনলোড করতে চান বা গুগলের যে কোনো LMCর যে কোনো সিরিজের যদি আপনারা ক্যামেরা ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন অর্থাৎ টাইটেলের উপর ক্লিক করলে আপনারা ডেসক্রিপশন পেয়ে যাবেন। তো এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনারা লিঙ্কে প্রেস করার সাথে সাথে আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। তো অবশ্যই আপনার ফোনে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকা লাগবে। তো টেলিগ্রামে যাওয়ার পর আপনারা কিন্তু যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। গুগলের যে কোনো ক্যামেরা কিন্তু আপনার ফোনের জন্য কোনটা বেস্ট হবে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এলে আমি এখান থেকে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না। তারপর যে কাজটি করবেন, আপনার ফোনে যখনই ডাউনলোড হয়ে যাবে তখন আপনার অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে তখন হচ্ছে আপনার ক্যামেরাটি ইনস্টল দিতে হবে। তো অলরেডি আমার ফোনে এখান থেকে LMC8.4 এটা কিন্তু ইনস্টল দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে আমি এই LMC8.4 ক্যামেরাটি ওপেন করে নেব। তো যাদের ফোনে এই LMC8.4টি ছবি তোলার পরে ফোকাস দিয়ে ছবি তোলার পরে যাদের ব্ল্যাক হয়ে যায় তাদের জন্য যে কাজটি করতে হবে, এটা সমাধান হচ্ছে এখান থেকে আপনারা এই যে সেটিংস আইকনে দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। তো এখান থেকে সেটিংস অপশনে টাচ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে মোর সেটিং নামে একটি অপশন, জাস্ট আপনারা মোর সেটিং অপশন টাচ করে দেবেন। তো মোর সেটিংয়ে আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে প্রসেসিং ফাংশনস নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এই প্রসেসিং ফাংশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে কালার কারেকশন নামে একটি অপশন, জাস্ট আপনারা এই কালার কারেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে মেইন ক্যামেরা, জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে অবশ্যই আপনারা এটা IMX
686 রেডমি K30 Pro এটা আপনারা সিলেক্ট করে নেবেন। অথবা আপনার ফোনে যদি এটা সাপোর্ট না করে তাহলে এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যবহার করে আপনারা এখান থেকে টেস্ট করে দেখতে পারেন। তো এখান থেকে আমার ফোনে এটা সাপোর্ট করে, যে কারণে আমি এটা অ্যাড করে রাখছি। তো আপনার ফোনে যেটা সাপোর্ট করে সেটা আপনারা অ্যাড করে নেবেন। তো তারপরে এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকে দেখতে পারবেন ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা এখানে প্রেস করবেন, দেন এখান থেকে IMX 682 দেওয়া আছে। তো এখান থেকে আপনার ফোনে যেটা সাপোর্ট করে সেটা আপনারা এখান থেকে যে মানে টিক করে আপনারা সেটা ব্যবহার করে ছবি তুলে দেখতে পারেন যে আপনার ব্ল্যাক হচ্ছে কিনা। তো তারপর অনেকের ফোনে আবার কনফিক্স ফাইলগুলো সেট আপ হয় না বা কনফিক্স ফাইলগুলো তারা খুঁজে পায় না। তো কিভাবে খুঁজে পাবে? এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন ক্যামেরার এখানে, জাস্ট আপনারা এখানে ডাবল প্রেস করবেন। তো ডাবল প্রেস করলে এখান থেকে এই যে দেখতে পারবেন এই যে এগুলো হচ্ছে কনফিক্স ফাইল, ঠিক আছে? এই কনফিক্স ফাইলগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমার এই অনেকগুলো কনফিক্স কিন্তু এখানে অ্যাড করা আছে। তো এই কনফিক্সগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা লিঙ্কে প্রেস করে সরাসরি আপনারা কনফিক্স ফাইল সহ আপনারা ক্যামেরাটিও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের ক্যামেরা মানে যে কোনো ধরনের কনফিক্স ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনারা ভালো ভালো ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে 2 জায়গায় আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আর্কিটেকনিক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।